আমি শর্মিষ্ঠা। আমার আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম চানা মশলা। তো আমি চানাটাকে আগে থেকে প্রায় 7-8 ঘন্টা মতন ভিজিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি সিটি মারার জন্য। এরপর কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাক, পরিমাণ মতো যে যেরকম তেল খাও সেরকমভাবে দেবে। তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। আলুটা কিছু ভাজা ভাজা করে নেবো, কারণ কি আমি চানা মশলাতে আলুও দিই। এই যে আলু খেতে চাও দিতেও পারো, নাও দিতে পারো, বাট আলুটা খেতে আমি ভীষণ ভালোবাসি, এই জন্য আলু দিলাম। এরপরে নুন দিয়ে আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আলুটাকে আমি তুলে রেখে দেব। তো তোমরা কে কেমন করে চানা মশলা বানাও সেটাও আমাকে জানিও। আমি যেমনভাবে করি সেটা জানালাম। এরপর তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে একটু সামান্য তেলে নাড়াচাড়া করে আগে থেকে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো কুচি দিলাম। আর এখানে আমি টমেটো কুচি দেওয়ার পরে সামান্য একটু চিনি অ্যাড করেছি, কারণ কি পেঁয়াজ ভাজার সাথে চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। এরপর আমি আদা রসুন পেস্টটাও পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুনের একটু নাড়াচাড়া করার পরে আমি আগে থেকে আদা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এই মিক্সি করে কড়াইতে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর পরে আমি আলুটা তখন বেশি ভালো করে ভাজিনি। আলুটা যেহেতু আমি মশলার সাথে কষাবো বলে আলুটা আমি তখন ডিপ ফ্রাই করিনি। তো এখানে মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসলে আমি আগে থেকে ভেজে রাখা আলুটাও মশলার মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি মশলাটা আবার ভালো করে কিছুক্ষণ আবার রান্না করে নেব। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, তো বোঝাই যাচ্ছে আমার মশলাটা কষে গেছে। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, আর একটা জিনিস এখানে আমি চানাতে যখন সেদ্ধ করেছি চানাতে আমি চা পাতা একটা কাপড়ে বেঁধে দিয়েছিলাম, যাতে চানার কালারটা একটু সুন্দর হয়। বাট আমি এটা প্রথম ট্রাই করলাম, আমিও এক্সপেরিমেন্ট করলাম যে আদৌ কীরকম হয় কালারটা। তো ভালোই হয়েছিল। চানাটা দিয়ে আমি আবার মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি সানরাইজের চানা মশলা ছিল, চানা মশলা ব্যবহার করেছি। তোমরা যদি চাও তোমরা মিট মশলাও ব্যবহার করতে পারো, বা যদি কেউ চানা মশলা ব্যবহার করতে না চাও সেটাকে স্কিপও করতে পারো। তো আমি চানা মশলা দিয়ে দিলাম। আমি জানি না, আমি প্রথম ভয়েস ওভার দিচ্ছি, হয়তো ভালো হয়নি। যেখানে যেটা ভুল ত্রুটি হবে আমাকে প্লিজ জানিও, আমি সেটাকে রিকভার করার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আমার চানাটা ভালো করে কষে যাওয়ার পরে কুকারে যে জলটা ছিল চানা সেদ্ধ করার, সেই জলটাও আমি এতে অ্যাড করে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে এলে তাতে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এতে তুমি মেথি পাতাও অ্যাড করতে পারো, বাট মেথি পাতাটা ঠিক আমার পছন্দ নয়, এই জন্য আমি দিইনি। আর এর সাথে রাতে ভেজে নিয়েছিলাম গরম গরম লুচি। গরম গরম লুচির সাথে এই চানা মশলা রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই।